এক অ্যাপে এত কিছু। জি ভাইজান, আপনারা হয়তো বা শুরুর ইন্টারফেসের অ্যাপটাতে দেখতে পাচ্ছেন সিহরের সময়, ইফতারের সময়, এছাড়াও কয়টার সময় সূর্য উদয় হচ্ছে, অস্ত যাচ্ছে। এর বাইরেও সালাতের নির্দিষ্ট সময়গুলো দেখাচ্ছে। এছাড়াও আরও অসংখ্য ব্যাপার স্যাপার রয়েছে যেগুলো কিনা আপনার এই রমজান মাসে কাজে লাগতে পারে। নট অনলি রমজান মাস, এর বাইরেও যদি আপনি অ্যাজ এ মুসলিম হয়ে থাকেন তাইলে হয়তো বা এই অ্যাপ্লিকেশনটা আপনার স্মার্টফোনে অ্যাটলিস্ট ইনস্টল অবস্থায় থাকা উচিত। সো ফার্স্টেই অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর অ্যাপটার নাম কি আমরা একটু পরে আসতেছি, হ্যাঁ। অলরাইট, অ্যাপটাতে প্রবেশ করার পর ফার্স্টে আপনাকে হয়তো বা বিভিন্ন পারমিশন দেওয়ার প্রয়োজন পড়তে পারে, তো আপনি এগুলো দিয়ে নিলেন। অ্যান্ড সবার উপরে কিন্তু আপনার ডিস্ট্রিক্ট, ডিভিশন এগুলো সিলেক্ট করতে পারবেন। অ্যান্ড যাতে করে কিন্তু আপনি কোন অঞ্চলে অবস্থান করতেছেন সেই অঞ্চলের স্পেসিফিক ব্যাপার স্যাপারগুলো দেখাবে। যেমন কয়টার সময় ওই অঞ্চলে ইফতার করতে হবে, এছাড়াও সিহরি কয়টার সময় করতে হবে সেগুলো তো দেওয়া রয়েছে। সো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমারও কিন্তু দেখাচ্ছে দ্বিতীয় রমজান। এছাড়াও সময়টুকু দেখাচ্ছে কয়টার সময় ইফতার আজকে, সিহরি কয়টার সময়, সেই ব্যাপারগুলো দেখাচ্ছে। এছাড়াও সালাতের নির্দিষ্ট সময়টুকু দেখাচ্ছে কয়টার সময় সালাত আদায় করা যাবে, কয়টার সময় আদায় করা যাবে না। অ্যান্ড এর বাহিরেও কিন্তু প্রত্যেকটা ওয়াক্তেরই কিন্তু আপনি অ্যালার্ম সেট করতে পারবেন, যাতে করে কিন্তু আপনাকে বাড়তি একটা অ্যালার্ম দিচ্ছে আর কি, ভাইব্রেট করতে পারবেন। এছাড়াও অ্যালার্ম দিতে পারবেন আর কি। এর বাইরে স্পেসিফিক টুল রয়েছে, যেমন এখান থেকে কিন্তু তাসবি রয়েছে, বিভিন্ন ব্যবসা রয়েছে, আপনি এগুলো দেখতে পাচ্ছেন। অ্যান্ড এর বাইরেও কিন্তু স্পেসিফিক আমার যে ভালো লাগার ব্যাপারটা রয়েছে, আমল ট্যাগ নামে একটা অপশন রয়েছে, যাতে করে কিন্তু আপনি প্রত্যেক ওয়াক্তের ব্যাপারটা টিকমার্ক করে দিতে পারবেন। অ্যান্ড এইটা হয়তো বা পরবর্তী সময় গিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনি ওইটা টিকমার্ক দিয়েছেন কি না। অ্যান্ড যদি না দিয়ে থাকেন পরে একটু আপনি নিজে থেকে নিজেকে শুধরে নিলেন, সেই ব্যাপারটা হয়তো বা কাজে লাগতে পারে আমল ট্যাগটার মাধ্যমে। এছাড়াও কোরআন তেলাওয়াতের অপশন রয়েছে, এগুলো আপনি যখন তেলাওয়াত করতেছেন একটু টিকমার্ক করে দিলেন। আবার এর বাইরেও হাদিস রয়েছে, অসংখ্য হাদিস রয়েছে, আপনি এগুলো পড়তে পারতেছেন, দেখতে পারতেছেন। ইন্টারেস্টিং ব্যাপার, এখানে কিন্তু কোরআন নামে একটা অপশন রয়েছে। এই যে এখান থেকে কিন্তু আপনি কোরআনটা ডাউনলোড করতে পারতেছেন, কোরআনের আয়াতগুলো। আবার এছাড়াও শুনতে পারতেছেন, তেলাওয়াত করতে পারতেছেন, এছাড়াও তো দেখতে পারতেছেনই আর কি। আবার এর বাইরেও কিবলা নামে একটা অপশন রয়েছে, তো এটার মাধ্যমে কিন্তু আপনি স্পেসিফিক এরিয়ায়, আননোন এরিয়ায় কিবলাটা কিন্তু সিলেক্ট করে নামাজ আদায় করতে পারতেছেন, অথবা কোন দিকে কিবলা সেই ব্যাপারটা কিন্তু জানতে পারতেছেন আর কি। আবার এর বাইরে আমরা দেখতে পাই এখানে দোয়া রয়েছে, সূরা রয়েছে, এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে আর কি। তো আপনাদের ফোনে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল অবস্থায় থাকলে আপনি কিন্তু অনেক কিছু জানতে পারতেছেন। কেননা বস আমার স্মার্টফোনেও ইনস্টল অবস্থায় রয়েছে, আমি ইনস্টল করে রাখছি। বাই দ্য ওয়ে, অ্যাপটার তো নামই বলা হয় না, তাই না? অ্যাপটার নাম হচ্ছে মুসলিম ডে আর কি। তো চাইলে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারতেছেন। সবাই আমার জন্য দোয়া করবেন। মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা থাকলো।